রহিম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আরম্ভ করতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজকে নিজাত রাখিব, স্বধর্মের বিধিবিধান মানিয়া চলিব। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে সকল ভাইয়েরা আমার চ্যানেলটা দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপবেন এবং লাইক করবেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি স্বামী স্ত্রীর মধ্যে মিল করণীয়। স্বামী স্ত্রীর মধ্যে মিল করণীয়। তো যারা এই চ্যানেলটা দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপ দেবেন এবং লাইক করবেন। ভালো মন্দ জানার জন্য স্ক্রিনতে নাম্বার আছে, নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন। তো আপনাদের মাঝে আমি সর্বপ্রথম নিয়ে এসেছি, এই কাজটা আমি করছি, করে আমি রেজাল্ট পাই আপনাদের মাঝে আমি ছেড়ে দিতেছি। এবং রেজাল্ট ছাড়া আমি কোনো কাজ ছাড়ি না, প্রত্যেকটা কাজ আমি করে রেজাল্ট পাই আপনাদের মাঝে ছেড়েছি। প্রথমে নিম্ন তাসমিটি মিষ্টি জাতীয় ফলের রাজ দ্বারা অঙ্ক করিতে হবে। তারপরে বেলসুট, লবঙ্গ, জিরা, এগুলো সম্পূর্ণ সন্দুক চতুর্থ জাতীয় রড, চন্দন, মোথা, সরষের তেল, ডালিমের মূল, ঈশ্বর মূল, এই তাসমিটি সহ একত্রিত করে দুটি তাসমির খোলে ভরাইয়া স্বামী স্ত্রী দুটি বালিশের মধ্যে রাখিতে হবে। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল হয়ে যাবে। তাসমিরটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তবে যে সকল ভাইরা কাজ করবেন, সর্বপ্রথম এই যে দেখেন নিয়মটা আমি আবার দেখা দিচ্ছি। এই যে দেখছেন, এই যে পরিপূর্ণ নিয়মটা দেখেন, এই যে দেখছেন নিয়মটা, এই যে এই যে পরিপূর্ণ নিয়মটা দেখাইলাম। যে সকল ভাইয়েরা এটা উষ্টি কাজ করবেন, গুরু থাকলে গুরুর ইজাজত নেবেন, পীর থাকলে পীরের ইজাজত নেবেন, মুর্শিদ থাকলে মুর্শিদের ইজাজত নেবেন। যদি কেউ না থাকে তাহলে ইমাম সাহেবের ইজাজত নেবেন। ইমাম সাহেবের যদি না থাকে তা একজন তাকওয়াদারি মুরিব্বির ইজাজত নেবেন। ইজাজত ছাড়া কেউ কাজ করবেন না। আমার অনুরোধ, ইজাজতের বাহিরে কেউ কাজ করলে কাজ হবে না। ইজাজতের বাহিরে কেউ কাজ করলে কাজ হবে না, আমি পরিপূর্ণ তুলে ধরছি। তো যে সকল ভাইয়েরা, আমি নিজেও ইজাজত দিয়ে থাকি, আমার কাছ থেকে ইজাজত নিতে পারবেন। যে সকল ভাইয়েরা আমার চ্যানেলটা দেখতেছেন সর্বপ্রথম সাবস্ক্রাইব করে বেল বাটন টিপ দিয়ে এবং লাইক করবেন। সর্বপ্রথম ভিডিও যেন আপনারা পান সেই কাজ করবেন। তবে একটা কথা হলো, আপনারাও দেখবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন। এই যে আমি তাবিজটা পরিপূর্ণ তুলে ধরতেছি। আমার যে জিনিস যে নিয়মভাবে দেওয়া আছে ওই নিয়ম যদি আপনি পরিপূর্ণ করতে পারেন, আল্লাহর কসম কাজ হবে, কাজ মিস হবে না। আমি করছি, আপনারাও করবেন। তবে আমি নিয়মকানুন যা দেখাচ্ছি এইভাবেই করতে হবে। তবে আপনাদেরকে আর বেশি বিরক্ত করবো না, এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।